সৌদি আরব যদি আজকে চাঁদ দেখে, অর্থাৎ আজকে সন্ধ্যায় চাঁদ দেখে, তাহলে ওই সময় ঠিক হাওয়াই দ্বীপপুঞ্জে সোমবার দিনের রাত 4টা অতিক্রান্ত করছে। সোমবার দিনের রাত 4টা, এবং আধা ঘন্টা সময় আছে তারা সেহরি খাওয়া। এখন প্রশ্ন হলো, যদি একই দিনে রোজা রাখতে হয়, আমাদের তাদের কাছে প্রশ্ন, তাহলে চাঁদের সংবাদ তাদের কাছে গেল, হাওয়াই দ্বীপপুঞ্জওয়ালাদের কাছে, যে সৌদি আরব চাঁদ দেখে ফেলছে এবং সেহরি খাওয়ার তাদের সুযোগ রয়েছে। এখন তারা কি ওই দিন রোজা রাখবে নাকি রাখবে না? এক্ষেত্রে আমি সম্পূর্ণ দুইটা প্রশ্ন করে নিই। যদি তারা বলেন যে একই চাঁদ অনুযায়ী রোজা রাখবে, তাহলে তাদের রোজা হবে মঙ্গলবার, মানে আজকে। আর সৌদি আরব যেহেতু আজকে মাত্র চাঁদ দেখেছে, তারা রোজা রাখবে বুধবার। তাহলে এখানে কোনোভাবে একতা সম্ভব হচ্ছে না। নাম্বার 2, যদি বলেন যে তারা রোজা রাখবে না, তাহলে সেহরি খাওয়ার সংবাদ মানে সুযোগ পুরা একদিন রোজা ছাড়া কাটাবে, এটা কুরআন এবং হাদিসের বা ফিকহের কোন গ্রহণযোগ্য ফতোয়ার গ্রন্থে এরকম কথা আছে যে গ্রহণযোগ্য সূত্রে সংবাদ পৌঁছে গেছে যে আজকে চাঁদ উঠেছে, এরপরে পুরা সারাদিন রোজা না রেখে তারা রোজাহীন অবস্থায় থাকবে সৌদির সাথে একদিনই রোজা করার জন্য। এটা কোথায় আছে? কোরআনের কোন আয়াতের মাধ্যমে প্রমাণিত, হাদিসের কোন হাদিসের মাধ্যমে প্রমাণিত? আমরা তাদের কাছে জানতে চাই। আমি স্পেসিফিক ভাবে যে প্রশ্ন করেছি, আমরা এটার উত্তর চাই যে একই দিনে রোজা সম্ভব হলে, যদি বলেন যে সৌদি আরবের সাথে মিলানোর জন্য তারা ওই দিন রোজা রাখবে না, তাহলে একদিন রোজা না রাখা সংবাদ পাওয়ার পরে এটা কিসের ভিত্তিতে? ওকে, ধন্যবাদ। বাইরে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত হাজারাতে উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, আমাদের সমাজের জনপ্রতিনিধিগণ, তো প্রথম কথা হলো আমরা এখানে একত্রিত হয়েছি একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের অনেকের মনেই আসছে, সে প্রশ্নের সমাধান করার জন্য। আমরা আসলে কেউ পক্ষ বিপক্ষ নই, এবং আমি প্রথমে অনুরোধ করব আমাদের নিজেদের মধ্যে আমরা যেন পক্ষ বিপক্ষ হিসেবে নিজেদেরকে বিভাজিত না করি, কথায় বার্তায় আচরণে সম্বোধনে। এবার আমি মূল প্রশ্নে চলে আসি। আমার সম্মানিত ভাই তিনি একটা প্রশ্ন করেছেন যে সারা বিশ্বে একই সাথে যদি রোজার দাবিদার একই দিনে, হ্যাঁ রাইট, আমাদের মূল মাসালাটা হলো, কোরআনুল কারীমের মূল মাসালাটা হলো সারা পৃথিবীতে কোরআন দিনে সারা পৃথিবীতে রোজা, ঈদ, কুরবানি এটা পালিত হতেই হবে, এটাই শরীয়তের বিধান। বিগত দিনে এটা যে নতুন চাঁদ দেখার ধারা সাব্যস্ত হয়, সেই নতুন চাঁদ দেখার সংবাদরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বা দূরবর্তী দেশে ট্রান্সফার করা সম্ভব খুব কম ছিল। বিধায় যতটুকু জায়গার মধ্যে এটা ট্রান্সফার হয়েছে, মুভমেন্ট হয়েছে, ততটুকু জায়গায় সেটা আমল হয়েছে। যেখানে পরে ট্রান্সফার হয়েছে সেখানের উপরে এই সমস্ত কিতাবে, ওনাদের যে কিতাব, সকল কিতাবে বলা আছে যে পরে সংবাদ পাইলে কাজা করতে হবে। আজকে সেই ওজরটা চলে যাওয়ার কারণে, বর্তমান সময়ে সেই ওজরটা চলে যাওয়ার কারণে আমরা এখন এখানে আলোচনা করছি, আমেরিকা থেকে একই সময় আলোচনাটা শুনতেছি। সংবাদ মুহূর্তে ট্রান্সফার করা যায় বিধায় সেই ওজন না থাকার কারণে আমাদেরকে কোরআন, হাদিস এবং ফিকহের 1400 বছরের মূল মাসআলার বিকল্প আমল করার কোনো সুযোগ নাই। এবার আসি জ্যোতির্বিজ্ঞানের প্রশ্ন, আমার ভাইয়ের প্রশ্নের দ্বিতীয় ধাপ, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, স্পেসিফিক প্রশ্নই, কিভাবে সম্ভব? কথা রাখে নাই, কথা ছিল দুজনকে তিনজন থাকবে, একটু আবার নষ্ট পারি। তোমাদের মধ্যে একটা সম্পর্ক, তোমরা রাজনীতি দিতে পারবে না কেন? ভিডিও করবে দিতে পারবে না কেন? একটু তাদের ভাই 7 জন লোক একটু ঠিক করেন, হুজুরে তো আছে আর 7 জন, 1 2 3 4 5 6 7, মানে নাইলে পরিবেশটা নিচে রক্ষা করা যাইতেছে না।
সাতজন 8জন হইলে এখানে 8জন হোক, আপনি 8জন লাগবে, এখানে কয়জন বিচারকের মধ্যে থাকবে? আচ্ছা, কয়জন? 1 2 4 5 6 7 8 9 10 11 11 কি কইবে আবার? আচ্ছা, 11 টাকাটা আছে, 1 2 3 4 5 আমরা 7 জন আছি 8 9। এই আচ্ছা, আর লাগবে না। তুমি ভাইয়া দাও। আর আমরা দিতে পারি, বলে গেলে আমি আর রাখি। আমরা যদি থাকতে তো একটা গ্রুপ করে একটা থাকলে না। একবার স্পেসিফিক আমি তো বন্ধ করে রাখছি জন্য। হ্যাঁ, কিভাবে সম্ভব? প্রতিটি আমলের, যে কোনো ইসলামের প্রতিটি আমলের দুটা দিক, একটু সকলে দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিটি আমলের দুটা দিক, একটা হলো আমলটি ফরজ হওয়া, আরেকটি হলো ওই ফরজ হওয়া আমলটা ইমপ্লিমেন্টেশন করা। তো ফরজ হওয়া, এই রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে আয়াত হলো কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে, অর্থাৎ রমজান মাসে উপনীত হবে, ফালিয়াসুমহু, সেই যেন রোজা রাখে। তাইলে মাস প্রমাণিত হয় কিসের দ্বারা? নতুন চাঁদের দ্বারা। কোরআনুল করিম দুনিয়ায় আসছে 1400 বছর আগে। সেদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রাজনৈতিক কোন ভূ রাজনৈতিক দেশ ছিল না, এবং আল্লাহ পাকের এবং রাসূলের সম্বোধন গোটা, আল্লাহ সম্বোধন গোটা মানব সমাজকে, আর রাসূলের সম্বোধন গোটা মানুষ, স্থানভেদে গোটা উম্মাহ। তাইলে এই আয়াতের দ্বারা কি হলো? রোজাটা ফরজ হয়ে গেল। আমি সবাই শোনার জন্য একটু লাউডলি বলছি, সরি। তো ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, এই আয়াতে বলা নাই বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, ভারত, কোনটাই বলা নাই। গোটা মানব উম্মাহ থেকে, গোটা মুসলিম উম্মাহ থেকে যেই উপনীত হবে এই মাসে, কিসের দ্বারা? নতুন চাঁদ প্রমাণের দ্বারা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সাল, যে কোনো জায়গায়, সেই রোজা রাখবে। এটা হলো রোজাটা ফরজ হয়ে গেল। এখন উদাহরণস্বরূপ আজকে মঙ্গলবার আজকের সন্ধ্যায় পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেল মঙ্গলবার সন্ধ্যায়। সেটা হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে আমেরিকায়। হওয়ার পরে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার পরে এবার প্রমাণ হয়ে গেল বুধবার পহেলা রমজান। এখন ইমপ্লিমেন্টেশনটা কার উপরে? সৌর টাইমের উপরে। এখন এই বুধবার সময়টা, বুধবারের সুবহে সাদেক যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে শুরু হবে, সে তখন রোজা শুরু করবে। তারও 6 ঘন্টা পরে বাংলাদেশে বুধবারের সুবহে সাদেক শুরু হবে, বুধবার সে রোজা শুরু করবে। তারও 1 ঘন্টা পরে পাকিস্তানের বুধবারের সুবহে সাদেক হবে, সে রোজা শুরু করবে। এইভাবে করতে করতে আমাদের 11 ঘন্টা পরে নিউ ইয়র্কে বুধবারের সুবহে সাদেক হবে, নিউ ইয়র্ক আমাদের 11 ঘন্টা পরে রোজা রাখবে। বাট সারা ওয়ার্ল্ডে বুধবার। যেমন শুক্রবারের জুমার নামাজ নিউজিল্যান্ড, জাপান থেকে শুরু করে ওদিকে চিলি, পৃথিবীর পশ্চিম দক্ষিণ প্রান্ত চিলি, উত্তর পশ্চিম প্রান্ত হাইওয়াই দ্বীপপুঞ্জ, আলাস্কা, সারা ওয়ার্ল্ডে শুক্রবারের জুমার নামাজ স্থানীয় বেলা 1:30 1টায় শুক্রবারই পালন হয়। ঠিক তদ্রুপ ওই শুক্রবারটা যদি পহেলা রমজান হয়, পহেলা রমজানের রোজা সারা পৃথিবীতে শুক্রবারই হবে। দলিল কোরআনের আয়াত, সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। বাংলা অর্থ হলো, তোমরা খাও এবং পান করো রাতের কালো রেখা ভেদ করে শুভ্র রেখা, প্রাতের শুভ্র রেখা ওঠার আগ পর্যন্ত। শুভ্র রেখা শুরু হলো, তোমরা রোজা শুরু করবে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। সুতরাং একটি আয়াত হলো রোজা ইন জেনারেল, ইউনিভার্সাল, সকলের উপরে ফরজ হওয়া। মানে এখন তো হচ্ছে ওই দেশে যখন সৌদিতে চাঁদ দেখলো, তখন তাদের আগের দিনে রাত 4টা, আর রাতের যে কোনো সময় তাদের সংবাদ চলে আসলে পর্যন্ত রাখে। ওরা যখন চাঁদ দেখে আমাদের এখানে, তখন হয়দ্বীপ পুঞ্জের কথা বলি, হয়দ্বীপ পুঞ্জে আগের দিনে, আজকে মঙ্গলবার, তোদের আজকে সন্ধ্যায় চাঁদ দেখে
আর ঠিক ওই সময় হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে মানে গতকালকে রাত 4টা বাজে। আর আর 4:34 হচ্ছে স্যারিশার সময়, মানে আধা ঘন্টা সময় আছে। ডাক্তার আমার ছেলের সব 4:30 রান্না করে কিভাবে কি করে মানে সে তো খেতে পারবে, খাওয়ার তো জরুরি না, সে মানে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন প্রশ্ন হলো যে রাতের যে কোনো সময় রোজার চাঁদের সংবাদ যদি চলে আসে নির্ভরযোগ্য সূত্রে, তাহলে পরের দিন রোজা রাখতে হবে, শরীয়তে বিধান। এখন আমি ওনার কাছে প্রশ্ন করছি, যদি একই দিনে হয় তাহলে এখন তাদের কাছে সংবাদ চলে গেল যে আমাদের সৌদি আরব চাঁদ দেখে ফেলেছে। আর যেহেতু একই দিনে করতে হবে, তাদের সংবাদ একই চাঁদের ভিত্তিতে, সেই চাঁদের সংবাদ তাদের কাছে চলে গেল, সেই হিসাবে তাদের কিন্তু রোজা রাখা দরকার। তারা যদি রোজা রাখবে আজকে মানে মঙ্গলবার, আজকে রোজা রাখবে। আর সৌদি আরব রোজা রাখবে কিন্তু মঙ্গলবার চাঁদ দেখছে বুধবারে। সিম্পলি আমি বললাম তাহলে তো একদিন হলো না। উনি পরে 2 নম্বর আমি প্রশ্ন করছি, উনি যদি বলেন যে না, ওই যেটা উনি বললো যে স্থানীয় মানে দিন যে সময় হবে, স্থানীয় দিন যদি হয় তাহলে উনি স্থানীয় সময়টা মানবে। আর একটা দিন রোজার চাঁদ শোনার পরে সময় মতো চলে আসছে, যে রাতের বেলায় শুনলো, এরপরে পুরো একদিন রোজা না রাখা কাটানো কোন হাদিসের ভিত্তিতে, কোরআনের কোন আয়াতের ভিত্তিতে জিজ্ঞেস করেছে। উনি যেগুলো দলিল দিয়েছে সেগুলো মানে মানে কিভাবে বলবো আমি, মানে এগুলো হচ্ছে কোথায় মানে কি বলে আব্বাস কোথায় আব্বাসে বলবে যে রোজা শুরু হলে রোজা রাখবে। আচ্ছা মানে রমজান মাস শুরু হলে মানে ফমান সাহিদে তুমি শাহরা ফালিয়েছো, যে রমজান মাস শুরু হলে তো রোজা রাখবা। তো রমজান মাস শুরু হয় কখন? চাঁদের সংবাদ পেলে, তো হাওয়াই পুজোর চাঁদের সংবাদ পেয়ে গেছে এবং সেই করার সময় আছে। এখন সে কি করবে? এখন আপনি বলছেন না, সে রোজা না রেখে পুরো একটা দিন না রোজা রাখা অবস্থায় থাকবে, তাহলে রোজার সংবাদ, চাঁদের সংবাদ পাওয়ার পরে পুরা দিন রোজা না রেখা পরের দিন রোজা রাখা, এটা কোন কোরআনের আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে? আমি কিন্তু স্পেসিফিক প্রশ্ন করেছি, আপনি কিন্তু ডানে বা আমি উত্তরে দক্ষিণে করতেছি, আমি উত্তরে দক্ষিণ করি নাই, স্পেসিফিক বলেন যে রোজার চাঁদের সংবাদ পেল মানে নির্ধারিত সময়, মানে রাতের মধ্যে যে কোনো সময় পেল, পাওয়ার পরে তার সেহরির সময় আছে, এরপরেও সে রোজা না রেখে পুরা 24 মানে 12-13 ঘন্টা পরে, মানে পরের দিন ই হলে মানে 12 আরো কত পরে, মানে 24 ঘন্টা পরে প্রায়, তার সেই রোজা রাখবে। এটা কোন হাদিসের ভিত্তিতে? চাঁদের সংবাদ পাওয়ার পরে একদিন পরে রোজা রাখবে। আমি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করেছি, ডানের ভাবে কথা বলার জন্য বলি। আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। এর মধ্যে আগেও অনুরোধ করছি, আবার অনুরোধ করতেছি, আমরা কোনো পক্ষ বিপক্ষ না, আলোচনা। আপনারা আমরা একই তো একটা জিনিস তৈরি হয়েছে, এটা আমরা আলোচনা করে একটা জায়গায় যাব। এরপরে আমাদের প্রিয় মহোদয় এটার প্রেক্ষিতে তিনি যেখানে লেখা লিখবেন, তো আমরা শব্দ প্রয়োগের ক্ষেত্রে একটু আর একটু সহনশীল হই, এটা আমার অনুরোধ। একেবারে আমরা প্লিজ বিতর্কে যাচ্ছি না, প্লিজ। 2 নম্বর স্যার, 2 নম্বর আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত বলেছি, 187 নম্বর আয়াত বলেছি। এটার উপরে উনি যে মন্তব্য করেছেন আপনারা শুনেছেন, কোরআন শরীফ আনেন দেখেন সেখানে আছে কিনা, এবং আমি লিখে দেই, উনি বলুক যে একটা অর্থ আপনি ভুল করছেন। 3 নম্বর কথা হলো, একজন প্রশ্ন করব, অন্যজন উত্তর দিবে। মিডিয়া আছে, এইগুলো জনগণের কাছে যাবে, আমাদের জনগণ এগুলো মূল্যায়ন করবে, কে সঠিক বলছে কে খারাপ বলছে। আমি ভাইটাকে ইগনোর করলাম বা খারাপ, প্লিজ আমি ভাইটাকে ইগনোর করলাম বা খারাপ ট্যাগ দিলাম, এটা মনে হয় বাঞ্ছনীয় না। তো যেই কথা আমি ভাইকে বলছি, জিনিসটা আরো পরিষ্কার করার জন্য, আপনি সুনির্দিষ্ট একটা দেশের নাম বলেন, যে সাপোজ আজকে 29 রমজান, আজ মঙ্গলবার 24 জুন 2025, 29 শাবান। আজকে আপনি একটা স্পেসিফিক দেশের নাম বলেন যে আজকে ওই দেশে চাঁদ দেখা গেছে, সেই ভিত্তিতে সারা পৃথিবীতে কালকে কিভাবে রোজা হবে, মানে বুধবারে কিভাবে রোজা হবে, তারপর আমি উত্তর দিই। একটা স্পেসিফিক একটা দেশের নাম বলেন। আজ সন্ধ্যায় সৌদি আরব চাঁদ দেখা গেছে, এবার আমি জবাব দিচ্ছি। আর দরকার নেই, সৌদি আরব চাঁদ দেখা গেছে। আমি আপনাকে বলছি একটা দেশের নাম বলেন, এই দেশটাই। উনি হাওয়াই দ্বীপপুঞ্জের নাম বলছে, না পাশে তো কথা বলেন না প্লিজ। আপনি স্পেসিফিক একটা দেশের নাম বলেন, হাওয়া দ্বীপপুঞ্জ, আলাস্কা। আচ্ছা এবার আমি উত্তর দিই। আজকে 24 জুন 2025, বার মঙ্গলবার। স্যার
ওই তো স্যার ক্লাস 8-9 পড়ে আসছে। মানে কষ্টদায়ক কথা বললেন আপনার, কষ্টদায়ক কথা বললেন। জি, আব্দুল কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সরি, আপনি কষ্ট পেলে আমি সরি, আমি দুঃখ প্রকাশ করছি, আমি দুঃখ প্রকাশ করছি। তো ভাইয়ের প্রশ্ন হলো, আজ 24 জুন 2025 মঙ্গলবার আমেরিকার আলাস্কায় আজকে চাঁদ দেখা গেছে। হাওয়াই দ্বীপপুঞ্জ, আমি বলছি দেখা গেছে। আয়ের দ্বীপপুঞ্জের মানুষ যেহেতু আগামীকালকে 4টার সময় আছে রাতে, তাহলে চাঁদটা সৌদি আরব দেখা গেছে। আহা, please, না আমরা বলতে দেন, আচ্ছা, আমি মনে হয় আরেকবার বলি, আমি ক্লিয়ার। আজকে 24 জুন 2025 মঙ্গলবার সন্ধ্যা সূর্যাস্তে সৌদি আরবের সূর্যাস্তের সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেছে। তাইলে প্রমাণিত হলো বুধবার দিন, ঠিক প্রমাণিত হলো বুধবার, প্রমাণিত হলো, আমরা সারা বিশ্বে, আমরা সৌদি আরবে নাই, এবং কোরআন কিতাবে সারা বিশ্বে বলছে, প্রমাণিত হলো বুধবার 25 জুন বুধবার পহেলা রমজান, সারা বিশ্বে পহেলা রমজান পালিত হবে। এটা পসিবল কি পসিবল না? পসিবল। আমি বলতেছি, আমাকে উত্তর দিতে দেন, আমাকে উত্তর দিতে দেন। এখন এই বুধবার 26 জুন 2025 বুধবার প্রথম শুরু হয় কোথায়? 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, যেটা প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী জায়গা। স্থলভাগ হইল দক্ষিণ দিকে নিউজিল্যান্ড, উত্তর দিকে জাপানের একেবারে কুশিরো, জাপানের উত্তর পূর্ব এরিয়া কুশিরো। এখান থেকে দিনটা শুরু হয়, রোটেট হয়ে ওখানে যে আবার শেষ হয়। ওখানে যখন 25 জুন বুধবারে সোবহে সাদেকটা ওখানে শুরু হবে, তখন তারা রোজা শুরু করবে। এই বুধবারটাই ক্রমান্বয়ে যেতে 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 যখন এই 26 জুন বুধবার যখন আলাস্কায় যাবে, তখন তারা তাদের সোবহে সাদেক অনুপাতে রোজা রাখবে। তাহলে রোজাটা কোথায় হলো? পহেলা রমজানটা সারা ওয়ার্ল্ডেই 25 জুন বুধবার সারা ওয়ার্ল্ডে পালিত হয়েছে। এইভাবেই হবে। কেন দলিল দিচ্ছি? এটা তো আমি যুক্তি দিলাম। দলিলটা কি? দলিল হলো কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াত, যে আয়াতটি আমরা সভাপতি মানি, আপনি প্রশ্ন করেছেন, উনি উত্তর দিয়েছে, এরপরে যদি আপনাকে পাল্টা প্রশ্ন করতে হয়, সভাপতি সাহেবের অনুমতি নেওয়া করবেন। আপনি যদি বারবার প্রশ্নের উপর প্রশ্ন করেন, তাহলে তো কেউ বুঝবে না। আমরা ইউএনও মহোদয় সভাপতি এখানে চেয়ারে বসে আছেন, অনুমতি নিয়ে কথা বলবো আমরা। এখানে আগেও বলছি, আমাদের এগুলো মিডিয়া যাচ্ছে, হয়তো কেউ লাইভও করতে পারতেছে, বা বাহির থেকে যারা আছে তারা হয়তো দেখতেছে, এবং পরবর্তীতে দেখবে, জনগণ মূল্যায়ন করবে। আমাদের বাইরে আমরা মুসলিম কয়জন? 0.0001% না এখানে উপস্থিত। সারা দেশে ওলামায়ে কেরাম আছে, মিডিয়া সারা পৃথিবীতে ছড়ায় যাবে। এবং আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বর্তমান খতিব সাহেবের সাথে আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রশ্ন যেটা করছিলাম আপনি সেদিকে জানেন। আমি প্রশ্ন করছি যে পুরা রোজা তথ্যের মাধ্যমে পাওয়ার পরে সেহরির সময় বাকি আছে, এরপরও তারা পুরা একদিন রোজা রাখবে না। এটা কোরআনের কোন আয়াত এবং হাদিস দ্বারা পাওয়া। আমার প্রশ্ন আপনি কি ক্লিয়ারলি বুঝছেন? না বুঝলে আবারও একই উত্তর দিবেন। আমার চাহিদা কিন্তু শারাফ আলিয়েছেন। এর মানে কি, যার কাছে চাঁদের সংবাদ এই রাতের বেলা পৌঁছলো, তার কাছে কি রমজান শুরু হয়নি? আমি প্রশ্ন শেষ করি। তাহলে যদি বলেন তার কাছে রমজান শুরু হয়নি, তার কাছে পরের দিনের সন্ধ্যায় শুরু হবে, তাহলে আগের দিনের রাতের চাঁদের সংবাদ শুনে তার লাভটা কি? যে রাতের বেলা
পরের দিনে রোজার চাঁদের সংবাদ সে আগের রাতে পেল, এরপরও সে সারাদিন এর পরের দিন রোজা রাখবো না, এমনি কাটে, তাহলে তার কাছে এই চাঁদের সংবাদের মানেটা কি? এক নম্বর প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন। নাম্বার 2, সে যদি ওই দিন সন্ধ্যাবেলা পরে রোজা রাখবে, তাহলে ওই দিন সন্ধ্যাবেলা যেহেতু আগের দিন সৌদি চাঁদ দিচ্ছে, পরের দিন এমনি চাঁদ দিবে, তো সৌদির চাঁদ দেখা অনুযায়ী হলো না, তার নিজস্ব এলাকার চাঁদ দেখা অনুযায়ী হলো। তারপর 2 নম্বর প্রশ্ন। আর প্রথম প্রশ্নটা আমি আবারও করি যে আপনি কিভাবে এটা বলবেন যে সংবাদ পাওয়ার পরেও সে রোজার চাঁদের সংবাদ পেল রাতের বেলা? যেমন আমাদের অনেক সময় এরকম হয়েছে, 12টার পরে আমরা সংবাদ পেয়েছি যে আজকে চাঁদ উঠছে, এটা আমাদের একাধিকবার এমন হয়েছে। তো এখন রাত 4টার সময় সংবাদ পেল যে আমাদের চাঁদ উঠে গেছে, এরপরও একদিন রোজা দাঁড়িয়ে সৌদির সাথে মিলে রোজা রাখবে, এইটা কোরআনের পুরো আয়াত এবং হাদিসের ফুল হাদিস দ্বারা প্রমাণিত। আর যে বলা হয় যে ওই রোজা রমজান পেলে রোজা রাখবে, এর মানে কি রাতের বেলা চাঁদের সংবাদ পেলে রমজান শুরু হয় না? এই 3টা বিষয় ক্লিয়ারলি আপনার কাছে জানতে চাচ্ছি। স্যার, উত্তর কিন্তু আমি দিয়েছি, সবাই জ্ঞানী করি। যেটা হচ্ছে এবার আমরা সরাসরি কিতাব খুঁজি, আমরা তো ছোট কিছু না, আশাবাড়ি থানবীর রহমতুল্লাহ আমাদের সকলের শ্রদ্ধা হবে, উপমহাদেশের একেবারে নাম শুনে নেই এমন তিনি কি বলছেন একটু বলুন ভাই। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। रोजे का बयान मसाला एक शहर কিতাবের নামটা বলেন। एक शहर वालों का चांद दिखना दूसरे शहर वालों पर भी हुज्जत है। इन दोनों शहरों में कितना ही फसल क्यों न हो, हत्ता कि इब्तिदाई मगरिब में चांद दिखा जाए और उसकी खबर मोतबर तरीके से इंतहाई मशरिक के रहने वालों को पहुँच जाए तो उन पर उस दिन का रोज़ा जरूरी होगा। यह বিষয়টা স্পষ্ট উর্দু আমরা এক শহরের অধিবাসী তারা যদি নতুন চাঁদ দেখে তাহলে অন্যান্য শহরবাসীর উপরে ওই নতুন চাঁদ দেখা দলিল হবে। এই 2 শহরের মাঝে যতই দূরত্ব থাকুক না কেন, এমনকি পশ্চিমের একেবারে সূচনার জায়গায় যদি নতুন চাঁদ দেখা যায় এবং সেই সংবাদ গ্রহণযোগ্য পন্থায় পূর্বের সর্বশেষ জায়গা পর্যন্ত পৌঁছে সেখানে যারা অধিবাসী আছে তাদের কাছে পৌঁছে যায়, তাহলে ওই দিনের রোজা ওই জায়গার লোকদের উপরে রাখা জরুরি হবে। আরেকটা আল ফিকহু আলা মাযাহিবিল আরবা, 4 মাযহাবের সমন্বিত কিতাব প্লিজ। মানে আমরা যেটা বলছি আমরা বুঝতে পারছি না, এটা বুঝতেছেই না, আমি যেটা বুঝতে পারছি আমরা উপমহাদেশে যারা জ্ঞানী ব্যক্তি, আমি বলতেছি যে রোজার কাজের সংবাদ রাতের বেলা পেল, এরপরে পরের দিন রোজা না রাখা, একদিন পরে নদীর সাথে মিলে রোজা রাখছে, এই যে কাজের সংবাদ রাতের বেলা পেল, ফায়দাটা কি হলো তার? পড়েন মানে একটু আমরা ভাই একটু শুনি ভাই। আচ্ছা, উনি একটা কিতাব থেকে পড়ছে, আমি একটু আমি একটা কিতাব থেকে এই জায়গা থেকে একই বিষয় কিন্তু দুইটা কিতাব তারপর করছে একই বিষয়। তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পড়তে আল ফিকহ আলাল মাযাহিব। স্যার আমি একটা কথা বলতে এসেছি, একটা কথা জিজ্ঞাসা করতে হলো, আমরা কি মুজতাহিদ না মুকাল্লিদ? যদি মুজতাহিদ হয় মুজতাহিদ কথা গ্রহণ করতে হবে, কোনো বিকল্প নেই। তো মুকাল্লিদ হই তাহলে মুজতাহিদ কি বসানো করতে হবে। আরেকটা ফরাজি ভাই যেটা বলছেন সৌদি আরব কোনো কিতাবে নেই। কথা শুনে বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদ করতে হবে, সৌদি আরব সাথে একই হবে না। এই জন্য ওলামা এখানে সব কিতাবে পবিত্রটা আম দিচ্ছে সারা বিশ্ব, এটা কিতাব বলেন। إذا ثبت رؤية الهلال بفطر من الأفطار وجب الصوم على سائر الأفطار، لا فرق بين القريب من جهة الثبوت والبعيد إذا بلغهم بطريق موجب للصوم، ولا عبرة باختلاف مطلع الهلال مطلقا عند 3 من الأئمة.
শেষ করুক, এটা শেষ করুক ভাইজান, 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 এটা শেষ করুক, অর্থটা বলুক, তারপর আপনি বলবেন। আপনি বাংলাদেশের রোজা নিয়ে পড়ছি, আমরা আলাস্কার রোজা নিয়ে পড়ছি, কথা শেষ করতে দেন। আপনি 1000টা প্রশ্ন করলে ভাই আমরা 1000টা প্রশ্ন উত্তর ধৈর্য সহকারে দিব, আর জনগণ মূল্যায়ন করবে। সাংবাদিক আছে, জ্ঞানী গুণী আছে, আমাদের সমাজপতি আছে। আপনি করতেছেন, আমরা বারবার ভাই ভাই ভাই, আল্লাহর রাস্তায় বাপ থাক। যখন নতুন চাঁদ আমরা ছোট ঝগড়া করি, আমরা মুরব্বি, আপনারা করেন না। তার কোনো এক অঞ্চলে ওয়াজাবা সাওমু আলা সাইরিল আফতার, তাহলে সকল অঞ্চলের উপরে রোজা রাখা অপরিহার্য হবে। লা ফারকা বাইনাল কারিব মিন জিহাতিস সুবুতি ওয়াল বাঈদ, এখানে কাছে আর দূরের মধ্যে কোনো পার্থক্য নেই। ইজা বালাগাহুম বিতারিকিন মুজিব, যখন অপরিহার্যকারী পন্থায় তাদের কাছে সংবাদ পৌঁছবে। মুজিবিল লিসাওম, রোজাকে অপরিহার্যকারী পন্থায়। ওয়ালা ইবরাত বিখতিলাফি মাতলাইল হিলাল, নতুন চাঁদ উদয়স্থলের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নেই। ডিফারেন্স অফ হরাইজন যেটা, মুতলাকান এটা সাধারণ রিলায়েবেন্ট না। ইনদা সালাসাতিন মিনাল আইম্মা, তিনজন ইমামের কাছে। এই তিনজন ইমামকে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওয়া খালাফা আশ-শাফিঈ। এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন শাফিঈ মাযহাবের অনুসারীরা। আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু হানাফি মাযহাবের অনুসারী বেশি, সেই হিসেবে আমাদের এটা অনুসরণ করা উচিত। মানে এটা আপনি ডিসিশন নেবেন লিখে নেবেন। তা আমার কথা হচ্ছে যে আমরা স্যার, মানে ওনারা কি প্রশ্ন বুঝতেছে না নাকি প্রশ্ন মানে একটা জিনিস আছে, যেটা জিনিস শিখে আসা ওর মুখস্থ শুধু সেটাই বলতে থাকে। আমরা বলতেছি যে আমাদের কথা হচ্ছে যে মানে স্পেসিফিক আমি যে প্রশ্নটা করছি, একটা হচ্ছে প্রাণের হাত আছে, ওখানে আছে, আমরা কিভাবে পালন করবো সেটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের ক্ষেত্রে আমি কিন্তু জায়গা সুনির্দিষ্ট করে বলছি, তারা ওনারা এই প্রমাণ পেশ করবে কি ওই একতলাফে মাতালে গ্রহণযোগ্য আমার প্রশ্ন তো স্পেসিফিক ছিল, তারা একদিন রোজা না রেখে কিভাবে থাকবে, এটা কোরআনের কোনো আয়াতের প্রমাণ। আর যদি যেটা থাকবেই তাহলে তারা রাতের বেলা চাঁদের সংবাদ শুনে তাদের ফায়দাটা কি হবে। আমার প্রশ্ন ছিল স্পেসিফিক যে হাওয়াই দ্বীপপুঞ্জওয়ালারা চাঁদের সংবাদ রাতের বেলা পেল, সেহরি খাওয়ার তার সুযোগ রয়েছে, এখন সে সেহরি খাবেও না, পরের দিন রোজা রাখবে না, একদিন পরে রোজা রাখবে। এই যে চাঁদের সংবাদ পাবার পরে একদিন পরে রোজা রাখা, এটা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দিয়ে প্রমাণিত যে কোথাও কি কথা আছে যে চাঁদের সংবাদ পাওয়ার পরেও ওই দেশে যেহেতু প্রথম দেখছে তাদের অনুযায়ী আমাদের পরবর্তীতে রাখতে হবে। আমি স্পেসিফিক প্রশ্ন করেছি, আমি কিন্তু ডানে বামের প্রশ্ন করি নাই। নাম্বার 2, আমি বলছি যে যদি তারা এই এটা হচ্ছে 1 নম্বর। 3 নম্বর বুঝে বলে তা পরের দিন রাখবে, তাহলে পরের দিন যদি রাখে তাহলে তো এরা নিজেদের চাঁদ অনুযায়ী রাখতেছে, আগের দিনের চাঁদের তার কোনো ভ্যালু নাই, এটা ভ্যালুলেস। তাহলে একই চাঁদ অনুযায়ী রাখা এটা একটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক, ভৌগোলিক অবস্থা সম্পর্কে যারা জানেন এরকম কথা তারা কেউ বলতে পারেন না। এই জন্য আমরা দাবি করি যে এটা শুনতে সুন্দর একথা, কিন্তু এটা একটা অবাস্তব, অবৈজ্ঞানিক কথা, মানে ভৌগোলিক সম্পর্কে অজ্ঞতা সূচক কথা। কারণ যেখানে সন্ধ্যা আরেক জায়গায় আগের দিনের শেষ রাত। আমরা এই স্পেসিফিক জবাব চেয়েছি, স্পেসিফিক জবাব এই দুইজনও কথা বলেছেন, অনেক লম্বা লম্বা রেফারেন্স দিয়েছেন, কিন্তু এটা বাস্তবতা কথা, আমরা বলছি বাস্তব। এখন যেটা এখন হচ্ছে এটার কি জবাব? আপনি ইখতিলাফে মাদালে গ্রহণযোগ্য না উদাহরণ আমি আদামের কাছে কথা বলি। আদামের দুটো কিতাব পড়ছেন বেস্টিজোর থেকে এবং আলফার থেকে। আমাদের উপরের কথা এটার বিপক্ষে ছিল না, আমাদের এই মতের উপরেই আমাদের কথা ছিল, এর উপরেই আমাদের প্রশ্নটা মাওলানা ফরাইদ হিসাব করেছিলেন, এর উপরেই করেছিলেন প্রশ্নটা। ওনাদের 2 কিতাবের রেফারেন্সের উপরেই প্রশ্নটা ছিল, আমরা এটার জবাব ছিল। আসলে ফরাইদি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় এই কারণে যে আমরা যে প্রশ্নটা করার কথা ছিল সেটাই উনি প্রশ্নটা করেছে যে কিভাবে ইমপ্লিমেন্টেশনটা হবে। এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশে খুব আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথমে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আরেকজন রোড অ্যাক্সিডেন্ট করেছে, সে দাঁড়িয়ে কিভাবে নামাজ পড়বে, দাঁড়ানো খরচটা তার জন্য কেন হচ্ছে না, এজন্য আমিও বসে নামাজ পড়বো, এটা কি সুলভ প্রশ্ন নয়? ধন্যবাদ, তুমি একটা হাওয়াই দিলেন সৌদি আরব, যদি চানটা অস্ট্রেলিয়াতে উঠে সৌদি আরব কোনো দলিল নেই,
বিশ্বের যে কোনো হতে যাবে, বিশ্বের যে কোনো প্রান্তে তাদের খবর পেলে সামনে সব জায়গায়। সৌদি আরব বললেন, কিন্তু যদি অস্ট্রেলিয়া ধরে তখন কি করবে? এই জন্য খবর দেয়। আমরা যদি সাংবাদিকরা একটু প্রশ্ন করতে পারি এদেরকে, জিজ্ঞাসা করতে পারি। প্রথম কথা হলো আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। আমরা বিশ্বটা সবাই সমানে দিলাম, বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আজকে সন্ধ্যায় চাপ দেখছি, কাল ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করছে, চার জায়গায় কমিটি ঘোষণা করছে, কালকে বুধবার সারা বাংলাদেশে টেকনাফ থেকে নিয়ে পর্যন্ত সারা বাংলাদেশে এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখন টেকনাফের লোকটার উপরে রোজার ইমপ্লিমেন্টেশনটা শুরু হবে বাংলাদেশে কখন? ধরেন উদাহরণস্বরূপ ভোর 4টায়, কিন্তু তেঁতুলিয়ার মানুষটার উপরে রোজার ইমপ্লিমেন্টেশনটা ভোর 4টায় শুরু হবে না, শুরু হবে ভোর 4:19। কারণ রোজাটা ফরজ হয়েছে চাঁদ দ্বারা, আর রোজার ইমপ্লিমেন্টেশনটা হবে সূর্যের দ্বারা। দলিল কোথায়? ওই সূরা বাকারার 185 নম্বর আয়াত, সেখানে রোজার শুরু ফরজ হয়েছে 185 নম্বর আয়াত দ্বারা। আর এই মাস, তারপরে দিন, এটি হলো ইউনিভার্সাল, সবাই আমরা জানি। আর স্থানীয় টাইমটা, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটা স্থানীয় টাইম। তাহলে রোজার ফরজ হওয়াটা হয় চাঁদের দ্বারা, এই জন্য ইউনিভার্সাল ভাবে এটা হয়েছে। আর রোজার ইমপ্লিমেন্টেশনটা, ইস্তেমালটা, রোজার বাস্তবায়নটা, এইটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সূর্যের সাথে। তারা সবের সাথে শুরু করবে, সূর্য অস্ত শেষ করবে, সবের সাথে হওয়া, সূর্য অস্ত হওয়া, সূর্যের সাথে জড়িত হওয়া, এই জন্য স্থানীয় সূর্য। এখন যদি ওই প্রশ্ন আমরা করি ভাই যেটা, তাহলে তো আমিও প্রশ্ন করতে পারি যে টেকনাফের যে লোকটা যখন ইফতার করবে বুধবার, তেঁতুলিয়ার লোকটা তখন কেন ইফতার করবে? এখন তেঁতুলিয়ার লোকটা যদি 19 মিনিট আগে টেকনাফের সাথে ইফতার করে, তাকে রোজা হবে? হবে না, কারণ রোজার ইমপ্লিমেন্টেশনটা আল্লাহ ডিফার করে দিয়েছেন সূর্যের সাথে, সৌর টাইমের সাথে। খুব সুন্দর। শেষ করি, এবার আসেন আপনার, এটা দিলাম আমি উদাহরণ। এবার আপনার যে কথা, আজকে বুধবার, মঙ্গলবার সৌদি আরবের সন্ধ্যায় সৌদি আরবে নতুন চাঁদ দেখা গেছে, প্রমাণ হয়েছে। দিন, এখন দিন নির্ধারণ হয়ে গেছে, বুধবারে রোজা। রোজা কবে? বুধবারে। রোজা কবে? বুধবারে। কোথায়? সারা ওয়ার্ল্ডে। এখন আপনি বারবার বলতেছেন, বা আমার ভাই বারবার বলতেছে যে হাওয়াই দ্বীপপুঞ্জের ওই সময় রোজা রাখবে। ভাই ওই সময় তো রোজা রাখবে না, কারণ তার হইল বুধবারের সময় সাথে। এখন ওই হাওয়াই দ্বীপপুঞ্জের যখন বুধবারের সবে সাথে হবে, তখনই সে রোজা রাখবে। অস্ট্রেলিয়ার মানুষ যখন বুধবারের সবে সাথে হবে, তখনই রোজা রাখবে। এখন আমি যদি ভুল উত্তর দিয়ে থাকি, সেটা জনগণ মূল্যায়ন করবে, সারা পৃথিবীর আলেমরা মূল্যায়ন করবে, সারা বাংলাদেশের আমলেরা মূল্যায়ন করবে। এটার উপরে আপনার নতুন প্রশ্ন থাকলে সেটা করেন। মানে তাহলে আপনি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা রাতের বেলা যদি সংবাদ পাই, তাহলে আমরা ওই দিন রোজা না রেখেও থাকা যাবে? এটা আপনি বলতে চাচ্ছেন? এটাই বোঝা গেছে। না, মোটেই না। কি বলছি, রোজার ইমপ্লিমেন্টেশন সবে সাদেক থেকে। হ্যাঁ, আমি তো সংবাদ আছে না, ওনারা তো, আচ্ছা আজকে সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখলো, সৌদি আরবের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের সময় ডিফারেন্স কত? 13 ঘন্টা। সৌদি আরব 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, আর হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা আলাস্কা, আমেরিকা এর থেকে 1859 খ্রিস্টাব্দে রাশিয়া থেকে কিনে নিয়েছে, সবাই আমরা জানি। তো নেওয়ার পরে এটা আমেরিকার সাথে যুক্ত হয়েছে। এই জায়গাটা ম্যাপে, এখানে যদি ম্যাপ থাকে সবাই দেখবেন, এই জায়গাটা জড়িত হলো কানাডার পরে 132 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা